সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় দেখো, ভগ্নাংশ গসাগু লসাগুর দ্বিতীয় ক্লাস। আজকে 60 নম্বর পৃষ্ঠা থেকে। তো গত ক্লাসে আমরা ছক 1.1টা আমরা কমপ্লিট করেছি। দেখো আজকে ছক 1.2 থেকে শুরু হবে। দেখো প্রথমে কি আছে যে আমাদের ভগ্নাংশটির খণ্ডটির মূল কাগজের এত অংশ কত, 1/2, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। এখন এইটাকে তোমাদের দেখাইতে, দেখো যদি 2 ভাগ করি, আবার এটাকে যখন 2 ভাগ করবো অর্থাৎ 1/2 ভাগ 2 সমান সমান কত হবে, 1/4। আমি এটা বুঝাই দিচ্ছি তোমাদের কিভাবে 1/4 হলো। এরপরে আবার এই যে 1/2 কে আমরা কয় ভাগ করব, 3 দ্বারা ভাগ করবো, ভাগ 3। এরকম করে তারপর ভাগ 4, ভাগ 5, ভাগ 6 এরকম করব। আচ্ছা তাহলে দেখো, তো 1/2 যখন করলাম তখন এটা কিভাবে হলো, এই যে এইভাবে লেখো, 1/2 ভাগ থাকলে গুণ দিবে, গুণ দিয়ে উল্টায় দিবে। উল্টা দিলে কি হয় দেখো, যে কোনো সংখ্যার নিচে মনে করো সবসময় 1 থাকে, তাহলে এখন সেই 1টা উপরে চলে যাবে এবং 2টা নিচে চলে আসবে। তাহলে ইকুয়াল টু কি হলো, উপরে 1 গুণ 1, ঠিক আছে, 1 এর সাথে 1 গুণ করলে 1, আর নিচে 2 গুণ 2 4। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের 1/4। একই রকম ভাবে এটা তাহলে কত হবে, 1/2 ভাগ ছিল, সেটাকে আমরা গুণ দেব, দিয়ে 1/3 লিখবো। তাহলে কত হবে, উপরে 1 গুণন 1 1, আর নিচে 2 গুণন 2, সরি 2 গুণন 3 6, এভাবে। তাহলে পরেরটাও সেম ভাবে আমরা এভাবে লিখবো, 1/2 ভাগ 4। তাহলে কি হবে, 1/2 গুণন 1/4, তাহলে কত হবে, 1/8। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তারপরে দুটা দেখো, এখানে এরকম 1/2 ভাগ, তাহলে কত হবে 5। তাহলে কত হবে, 1/2 গুণ দিয়ে 1/5, তাহলে হবে 1/5 দুগুণে 10। ওকে, তাহলে তারপরেরটা 1/2 ভাগ 6, তাহলে 1/2 গুণ 1/6 ইকুয়াল টু 1/6 দুগুণে 12। ঠিক আছে, আশা করি এটা সহজ, তোমরা বুঝতে পারছো। তাহলে একই রকম ভাবে আমরা এখন পরে তখন দেখো ছক 1.3 করব কয়বার, 10 বার করতে বলছে এটা। দেখো 10টা, এবং এই যে এইগুলো যে করলাম আরেকবার একটু বলে দেই। দেখো এই যে 1/2, এইটাকে যখন 2 ভাগে ভাগ করলাম, যা যা এখানে করছে দেখো এইগুলো আসলে গুণনীয়ক তার। তোমাদেরকে এটাই শেখানোর জন্যই এইভাবে ভাগ করা। ঠিক আছে, প্রথমে 1/2, তারপর 1/4 এর গুণনীয়ক, তারপরে 1/6, ওকে, 1/8, 1/10, 1/12, এগুলো হচ্ছে সবগুলো হাফ, এই হাফের গুণনীয়ক। ওকে, 1/2 এর গুণনীয়ক এইগুলো, 1/4, 1/6 এগুলো সব কি এর গুণনীয়ক। তাহলে আমরা এরপরে 1.3 যে ছকটা, সেখানে তোমাদেরকে 10টা এরকম গুণনীয়ক বের করতে হবে। কয়টা, 10টা। দেখো তাহলে 1/2 এটাকে যদি 1 দ্বারা ভাগ করি, প্রথমে যা তাই থাকবে, 1/2 থাকবে। ওকে, 1 দ্বারা ভাগ করলে 1/2, 2 দ্বারা ভাগ করলে কত হবে, 1/4। দেখো আমরা এই যে এখানে করছি অলরেডি, এই যে যা করছে এটাই, এইটাই আসলে তোমাদেরকে করতে বলছি। এখানে যে 6 পর্যন্ত করা আছে, এইটাই তোমরা এখানে বসাবা। ওকে, প্রথমটার জন্য প্রথমটা করা আছে। তাহলে কি হবে দেখো, 1/2, তারপর 1/4, তারপরটা কত করছি তোমরা ছক 1.2 থেকে দেখো, 1/6, তারপরটা 1/8, এরপরটা 1/10, এইভাবে হতে থাকবে। তাহলে কয়টা, 5টা হয়েছে, আরো 5টা তোমরা লিখবে। আমি এই পাশে লিখে দেখো, তাহলে কত হবে, 1/12, তারপরটা এরকম 2 2 করে বাড়তে থাকবে। তাহলে কত হবে, 14, এরপরে 16। আশা করি তোমরা বুঝতে পারছো, 20 পর্যন্ত এরকম। আর কয়টা হলো, 8টা হয়েছে, আর 2টা করবে। ঠিক আছে, তারপর এগুলো আমি করে দিচ্ছি। দেখো এখানে যদি করি, তাহলে এইটা অলরেডি আমরা করলাম। দেখো এই যে প্রথমটা আমরা করছি 1.4, এটা করলাম। আশা করি তোমরা এটা পারবা। ওকে, তারপর একটা এইটা করি যদি, তাহলে প্রথমটা 1/3 থাকবে, 1 দ্বারা ভাগ করলে এটা এটাই থাকবে। 2 দ্বারা যখন ভাগ করব, তাহলে কি হবে, 3 দুগুণে এটা কত হয়ে যাবে, এখন 6 হয়ে যাবে। তারপরটা 3 দ্বারা যখন ভাগ করব, এটা 9 হয়ে যাবে। আচ্ছা, কিভাবে হলো সেটা যদি শিখতে চাও, তাহলে যে এরকম হয়েছে আমি শিখাই দেই। এই 1/6 কিভাবে হয়েছে দেখো, 1/3 ভাগ ছিল আসলে 2, সমান সমান কি হবে, 1/3 ভাগ থাকলে গুণ দিয়ে এইরকম 1/2 লিখবো। তাহলে কত হলো, এই যে 1 এর সাথে 1 গুণ করলে 1, 3 দুগুণে 6, তাহলে 1/6 কত,
এইটাই হলো 1/6। এইভাবে। তো তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমে তো এদের নিচে তোমাদের আছে কত, 3। 3 কে প্রথমে 1 দ্বারা গুণ করলে এখানে প্রথমে 1 হবে। তারপর 3 কে 2 দ্বারা গুণ করলে কত হবে, 6 হবে। এবার 3 কে 3 দ্বারা গুণ করবে 9 হবে। একই রকম ভাবে 3 কে 4 দ্বারা গুণ করবে 3 4 12 হবে। 3 কে 5 দ্বারা গুণ করবে তাহলে কত হবে, 15 হবে। এরপরে 6 দ্বারা গুণ করো, 3 6 18 হবে। এরপরে 7 দ্বারা গুণ করো, 21 হবে। এরপরে 8 দ্বারা গুণ করো, 3 8 24 হবে। তারপরে 9 দ্বারা গুণ করো, 3 9 27। এরপর 10 দ্বারা গুণ করলে 30। ঠিক আছে, তোমাদের এই 10টা আমরা গুণনীয়ক বের করে ফেললাম। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো এইটা কেন করলাম, এই 1 ভাগ থাকলে সেটা তোমাদের জন্য সহজ, সেটা আগে করে নিলাম। তারপরে পরেরটা তো ওইখানে দেখো 1 ভাগ যেটা আছে সেটা আগে করে নেই, তোমাদের জন্য সহজ হবে। একই রকম ভাবে দেখো, তাহলে প্রথমে 1 দ্বারা ভাগ করলে যা আছে তাই থাকবে। এরপরে যখন 2 দ্বারা ভাগ করবো তাহলে 2 গুণন 4 তাহলে কত হবে, 8। 3 দ্বারা ভাগ করলে 3 4 12। 4 দ্বারা ভাগ করলে 4 4 16। ওকে, এই 4 4 16। একই রকম ভাবে 5 দ্বারা 4 5 20। এরপর একটা 20। তারপরে 6 দ্বারা যখন ভাগ করব 4 6 কত, 24। 24। তারপর 7 দ্বারা 4 7 28, 1/28। ওকে। তারপরে 8 দ্বারা যখন ভাগ করবো 4 8 32। 32। 9 দ্বারা ভাগ করলে 36। আর 10 দ্বারা ভাগ করলে 40। আশা করি তোমরা এটা বুঝবে। আচ্ছা, একই রকম ভাবে আমরা কিন্তু করবো 1/5। দেখো, তাহলে প্রথমটা যা আছে তাই 1/5। ঠিক আছে, তারপরটা কত হবে বলো, 2 দ্বারা যখন ভাগ করব 5 দুগুণে তাহলে কত, 10। এখানে হবে 10। 3 দ্বারা ভাগ করলে 5, 3 5 15। 4 দ্বারা যখন ভাগ করব তখন 4 5 20। 5 দ্বারা ভাগ করলে 25। 6 দ্বারা ভাগ করলে, সরি এটা 30 হবে। 7 দ্বারা ভাগ করলে 7 5 7 35। 8 দ্বারা ভাগ করলে 5 8 40। 9 দ্বারা ভাগ করলে 5 9 45। এবং 10 দ্বারা ভাগ করলে 50। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমরা এই দুইটা 1 দ্বারা যে কটা ভাগ করা ছিল আমরা করলাম। এখন 3/5, দেখো এটা যদি করি কত, 3/5। 3/5, এই যে এটা করবো 3/5। তো 3/5টাকে আমরা নিচে করতেছি, দেখো 3/5। তাহলে প্রথমে ভাগ করব, আচ্ছা 1 দ্বারা যখন ভাগ করব 3/5ই হবে। তারপর ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করা মানে 3/5 গুণন 1/2। তাহলে কত হবে, 3 গুণন 1 3, 5 গুণন 2 10। এরপর 3/5 ভাগ 3, তাহলে হবে 3/5 গুণন 1/3। তাহলে 3 আর 3 কেটে গেল, শুধু থাকবে 1/5। 1/5। এরপর 3/5 কে ভাগ করবো আমরা 4 দ্বারা। তাহলে 3/5 গুণন 1/4 সমান সমান কত হবে, দেখো এই যে 3 গুণন 1 3, আর 4 5 20। ঠিক আছে। আচ্ছা, তারপরে 3/5 কে আমরা ভাগ করব 5 দ্বারা। তাহলে 3/5 গুণন 1/5। তাহলে 3 গুণন 1 3, 5 গুণন 5 25। 5 দ্বারা ভাগ করা শেষ। আচ্ছা, 3/5 কে পরে আবার করি 6 দ্বারা। এবার 3/5 ভাগ 6 সমান সমান 3/5 গুণন 1/6 সমান সমান, দেখো 3 দিয়ে এই 6 কে কাটলে 2, তাহলে উপরে থাকতেছে 1, নিচে 5 দুগুণে 10। ওকে। 3/5 কে আমরা ভাগ করব 7 দ্বারা। 3/5 গুণন 1/7 সমান সমান, উপরে থাকতেছে 3 গুণন 1 3, নিচে 5 7 35। 3/5 কে আমরা 8, তাহলে 3/5 গুণন 1/8 ইকুয়াল টু 3 গুণন 1 3, 5 8 40। এরপর 3/5 ভাগ 9, তাহলে 3/5 গুণন 1/9।
তাহলে 3 3 9, দেখো কাটাকাটি করলাম, এটা উপরে থাকলো 1, নিচে 3 5 15। ঠিক আছে, আর একটা 3 ভাগ 5 ভাগ 10 সমান সমান 3 ভাগ 5 গুণন 1 ভাগ 10। তাহলে কত হয়? উপরে 3 গুণ 1 3, নিচে 5 10 50 এভাবে। তাহলে 3 ভাগ 5টাকে আমরা করে ফেললাম। ঠিক আছে, 3 ভাগ 5টা আমাদের কমপ্লিট। আচ্ছা, উপরে আমাদের বাদ ছিল দেখো একটা 3 ভাগ 4। কত? 3 ভাগ 4। তাহলে দেখো এটাকে আমরা করি 3 ভাগ 4টা। তাহলে 3 ভাগ 4। তাহলে প্রথমে ভাগ 1, তাহলে হবে এটা 3 ভাগ 4। আচ্ছা, 3 ভাগ 4 ভাগ 2, তার মানে 3 ভাগ 4 গুণন 1 ভাগ 2 ইকুয়াল টু কত হবে? উপরে 3 গুণন 1 3, নিচে 4 দুগুণে 8। 3 ভাগ 4 ভাগ 3 ইকুয়াল টু 3 ভাগ 4 গুণন 1 ভাগ 3। তাহলে 3 আর 3 কেটে গেল, থাকবে 1 ভাগ 4। এরপরটা 3 ভাগ 4 ভাগ 4 ইকুয়াল টু 3 ভাগ 4 গুণন 1 ভাগ 4 ইকুয়াল টু উপরে 3 গুণন 1 3, নিচে 4 গুণন 4 16। ওকে, এরপরে 3 ভাগ 4 ভাগ 5 ইকুয়াল টু 3 ভাগ 4 গুণন 1 ভাগ 5 ইকুয়াল টু 3, আর নিচে 4 5 20। ওকে, তারপর পেতে দেখি 3 ভাগ 4 ভাগ 6 ইকুয়াল টু 3 ভাগ 4 গুণন 1 ভাগ 6। তাহলে 3 দুগুণে 6, দেখো কাটাকাটি করা যায়, সুতরাং 1 ভাগ 4 দুগুণে 8। এরপরটা 3 ভাগ 4 ভাগ 7 ইকুয়াল টু 3 ভাগ 4 গুণন 1 ভাগ 7 ইকুয়াল টু 3 গুণন 1 3, আর 4 7 28। এরপরটা 3 ভাগ 4 ভাগ 8, 3 ভাগ 4 গুণন 1 ভাগ 8, এটা কাটাকাটি হয় না, 3 4 8 32। এরপর 3 ভাগ 4 ভাগ 9 ইকুয়াল টু 3 ভাগ 4 গুণ 1 ভাগ 9, এটা কাটাকাটি হয় 3 3 9। তাহলে উপরে থাকলো 1, নিচে 3 4 12। এরপর 3 ভাগ 4 ভাগ 10 ইকুয়াল টু 3 ভাগ 4 গুণন 1 ভাগ 10, এটা কাটাকাটি হয় না, তাহলে 3 নিচে 4 10 40। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, দেখো আমরা এইখানে যে কয়টা ছিল সবগুলোই করে ফেলছি অলরেডি। তোমরা যদি কোনোটা বুঝতে না পারো, ভিডিওটা পজ দিয়ে আবার দেখবে, তাহলে দেখবে তোমাদের জন্য বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, দেখা হয় পরের ক্লাসে।